এই মাসে আপনাদের স্বামী 40,000 টাকা বেতন পেয়েছে। আপনি নেন 20,000, আপনি নেন 20,000। আর এই মাসে আপনার স্বামীর অফিসের যাতায়াতের খরচ দুজনে 3,000 করে টাকা দেন। আমি পাগল নাকি? এই টাকা থেকে আমি 1 টাকা ফালতু খরচ করতে পারবো না। আমি ফ্রিজ অর্ডার দিয়েছি। তাহলে আপনি দেন। ও বাবা, ও দিল না আর আমি দেবো? আমি এসে কিনবো। এই চবড়ি, দেখলেন স্যার, আমাকে কোনোভাবেই ভালোবাসে না, ভালোবাসে আমার টাকাকে। আমি সবই বুঝি টনি। এই নাও 2,000 টাকা, পরের মাসে পেমেন্ট থেকে কেটে নেব। হেঁটে স্যার চলে এসে। আসেন আসেন। কি ব্যাপার, এসব কেন? কেন তুই বুঝতে পারছিস নি? বৈশাখীনের মেয়ের বার্থডে পালন করলে আমার মেয়ের বার্থডে পালন করবে না। মাহির বার্থডে তো এখন না, এখনো 6 মাস বাকি আছে। তো কি হয়েছে? আবার 6 মাস পরে করবো। তুই এখানে বার্থডে পালন করে এসছিস, এখানে বার্থডে পালন করতে হবে। কি ব্যাপার, দায় থাকলে যে এখানে এসে কেক কাটতে হবে? কি হলো, যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাহি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার গিফট? আমি জানি না মধু যে তুমি আজকে বার্থডে পালন করবা, না হলে আমি নিয়ে আসতু। কোনো ব্যাপার না, তাহলে টাকা দাও, আমি গিফট কিনে নেব। বিশ্বাস কর মধু, আমার কাছে 1 টাকাও নাই। আমাকে ম্যানেজার 2,000 টাকা দিয়েছিল, সেই টাকাটা আমি মুসলিমাকে দিয়ে এসেছি। তোমাকে আমি অন্যদিন গিফট কিনে এনে দেবো। অন্যদিন না, আমার এক্ষুনি টাকা লাগবে। তুই কাকে কে খাওয়াচ্ছিস? বসে খা, ছাই দিল তো মুখে। টাকা নাই, গিফট নাই, এখানে হা করে কেক খেতে এসে তোর লজ্জা লাগে না? সর এখান থেকে। আর শোন, কাল 15 তারিখ মনে আছে তো? কাল ডাক্তারখানায় যেতে হবে। টাকা নাই বলে নাকে কাটলে না, কপালে কষ্ট আছে। ঠিক আছে।